সে আপনার কাছে আসতে চাইবে, সে ভালোবাসা ভিক্ষা চাইবে। যদি ভালোবাসা থেকে যদি অন্য প্রেমে লিপ্ত হয়ে যায়, সেখান থেকে বিচ্ছেদ হয়ে আপনার পা ধরে ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে। সেই রকমই যদি পাগলপনা বশীকরণ করতে হয়, এই টোটকাটিকে একবার প্রয়োগ করে দেখতে পারেন। নমস্কার দর্শকবৃন্দ, প্রিয় মানুষকে মনের মতোভাবে বশীকরণ করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে যেমন যা বলা আছে ঠিক তেমনভাবেই যদি করতে পারেন, আপনার মনের মানুষকে আপনি মনের মতোভাবে কাছে পাবেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজি কারোর কাছে যাওয়ার দরকার লাগবে না, কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন হবে না। নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন। এর জন্য শুধুমাত্র সময়, বিশ্বাস আর একটু ধৈর্যের প্রয়োজন। একটু নিরিবিলি নির্জন স্থানে গিয়ে এই জায়গায় বসে কাজটি করুন, দেখুন সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে। এর জন্য বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন, আর একটি রুদ্রাক্ষ নিয়ে আসবেন, আর একটি সামান্য পরিমাণ কাপড়ের টুকরো, সাদা কাপড়ের টুকরো, লম্বা করে 1 থেকে 1.5 ফুট মাপের, ফিতের মতো লম্বা, 1-1.5 ইঞ্চি চওড়া দেখে নিয়ে আসতে হবে। কাঁচা হলুদ থেকে থেতো করে নিংড়িয়ে রসটা বার করে নিন। সেই হলুদের রসে ওই কাপড়ের টুকরোটাকে হলুদ করে নিন। সাদা কাপড়ের টুকরোটি হলুদ হয়ে গেল। এবার যে রুদ্রাক্ষ, 5মুখী, 4মুখী, 6মুখী, 7মুখী, যে কোনো রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষটি ওই লম্বা কাপড়ের টুকরোটির মাঝখানে সুন্দর করে গিঁট দিয়ে বাঁধুন। মাঝখানে বাঁধা থাকলো, 2 দিকটা ফাঁকা থাকলো, 1-1.5 ফুট মাপের লম্বা দেখে কাপড়ের টুকরো। এবার বাড়ি থেকে আপনার আশেপাশে যেখানে জাগ্রত কোনো মন্দির, যেখানে গ্রামগঞ্জ থেকে অনেকেই আসেন, সুতো বাঁধেন, ইটের টুকরো বাঁধেন, মানে গাঁট বাঁধার মতো করেন, অর্থাৎ মনের ইচ্ছা পূরণের জন্য মনস্কামনা করে যান যে আমার এই ইচ্ছা পূরণ হলে আমি এই পুজো দিয়ে যাব, সেই দিনে সে গাছের এই গিঁট খুলে দিয়ে যাব। এই যে মনের ইচ্ছা পূরণের জন্য যে গাঁট বাঁধে বা গিঁট বেঁধে দিয়ে আসে, সেই স্থানে, সেই মন্দিরে গিয়ে ওই কাপড়ের টুকরোটি, রুদ্রাক্ষ বাঁধাযুক্ত কাপড়টিকে, ওখানে যাকে আপনি বশীকরণ করবেন, আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করে ওখানে বেঁধে দিন। মন্ত্রটি 108 বার ওই কাপড়ের টুকরোটি হাতে নিয়ে জপ করবেন, তারপরে সেখানে বেঁধে দিয়ে চলে আসুন। তারপর দেখুন কিছুদিনের মধ্যে চমৎকারী ফলাফল। যার নাম করে করলেন, যার নাম করে বেঁধে আসলেন, সে যেন হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ, হঠাৎ করে সে যেন ফোনে পাগলপানা দেখাবে, সে আপনার কাছে আসতে চাইবে, সে ভালোবাসা ভিক্ষা চাইবে। যদি ভালোবাসা থেকে যদি অন্য প্রেমে লিপ্ত হয়ে যায়, সেখান থেকে বিচ্ছেদ হয়ে আপনার পা ধরে ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে। সেই রকমই যদি পাগলপনা বশীকরণ করতে হয়, এই টোটকাটিকে একবার প্রয়োগ করে দেখতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ক্লিং ছ ছ ভ অদ ভদ অমুক আকর্ষণ সাহা। এই অমুকের জায়গায় তার নামটি উচ্চারণ করুন, তারপর দেখুন ফলাফল। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে, অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।